বাংলাদেশে যে ৩টি স্থানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে তার দুটি আছে বাগেরহাটে। একটি হচ্ছে মসজিদের শহর বাগেরহাট, অন্যটি সুন্দরবন। প্রথমেই জেনে নেই ঐতিহাসিক বাগেরহাট সম্পর্কে। ১৯৮৩ সালে ইউনেস্কো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় মসজিদের শহর বাগেরহাটকে। আদি নাম খলিফাতাবাদ। পঞ্চদশ শতকের রাস্তা, দিঘি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা সজ্জিত শহর গড়ে তোলেন খান জাহান আলী, যার পুরো নাম খানুল আজম উলুগ খান-ই-জাহান। প্রাচীন এই নগরীর অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। ইটের তৈরি সুদৃশ্য এই স্থাপনাটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাচীন মসজিদ। নাম ৬০ গম্বুজ হলেও এই মসজিদে গম্বুজ আছে ৮১টি। ৪ কোণের বুরুজের ওপরের ৪টি ছোট গম্বুজ বাদ দিলে থাকে ৭৭টি। শৈল্পিক ইতিহাসের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে ৬০টি পাথরের স্তম্ভ বা পিলারের উপর। এই মসজিদ ভ্রমণে আপনি ফিরে যেতে পারেন সেই ১৫ শতকে। এই নগরীর আরেক আকর্ষণ খানজাহান আমলে নির্মিত ৬০০ বছরের পুরনো এই সড়কটি। এখনও অক্ষত রয়েছে সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ। চারপাশে গাছপালা আচ্ছাদিত মরা ভৈরব নদীর পাশের ছায়াশীতল এ রাস্তায় একবার এলে আপনিও পড়ে যেতে পারেন এর মায়ায়। এই প্রাচীন সড়ক ধরেই আপনি ঘুরে আসতে পারেন খানজাহান রহমতুল্লাহ আলাইহের বসতভিটা। সড়কের একপাশে এখনও টিকে আছে খানজাহানের বাড়ির নিদর্শন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, এখানে পাওয়া স্থাপত্য, মৃৎপাত্র, নানা তৈজস এবং উপকরণ থেকে ধারণা করা হয় সেই সময় এখানে বসবাসকারীদের রুচিবোধ ছিল উন্নত। এখানে পাওয়া জালের গুটিকা দেখে ধারণা করা হয় সে সময়ে এখানে মৎস্যজীবী লোকজনের বসবাস ছিল। প্রাচীন বাগেরহাটে রয়েছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের সমাধি। বিশাল দিঘির সামনে খানজাহান আলীর মাজারে প্রতিদিনই আসেন শত শত ভক্ত, পর্যটক এবং ইতিহাসপ্রেমীরা। এখনও টিকে আছে সেই সময়ের চুনাখোলা মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, বিবি বেগনি মসজিদ, রণবিজয়পুর মসজিদ এবং সিঙ্গাইর মসজিদ সহ অসংখ্য স্থাপনা। আছে মিষ্টি পানির জন্য খানজাহান আমলে খনন করা ঘোড়া দিঘি, পচা দিঘি, মিঠাপুকুর, কোদাল ধোয়া দিঘি সহ বহু জলাধার। খানজাহান আমলে নির্মিত এসব নিদর্শনই এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। কেবলই প্রাচীন মসজিদ নয়, এখানে আপনি ঘুরে দেখতে পারেন সুদৃশ্য এক প্রাচীন মঠ। এটি অযোধ্যা মঠ নামেই বেশি পরিচিত, যার আরেক নাম কোদলা মঠ। ধারণা করা হয় ১৬শ শতাব্দীর শেষ দিকে ১২ ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের সভাপণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভরূপে এটি নির্মাণ করা হয়। শুধু ইতিহাস নয়, প্রকৃতির আরেক বিস্ময়ও আছে এখানেই, সুন্দরবন। বাঘ, হরিণ সহ নানা প্রজাতির পাখি ও গাছপালায় ভরা ম্যানগ্রোভ বন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের বাসে সরাসরি যাওয়া যায় বাগেরহাটে। পদ্মা সেতু হয়ে এই রুটে যাতায়াত বেশ সহজ। ট্রেনে যেতে চাইলে খুলনা হয়ে যেতে পারেন বাগেরহাটে। এছাড়াও বিমানে যশোরে নেমে সেখান থেকেও বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে পৌঁছে যেতে পারেন খুব সহজে। থাকার জন্য আছে পর্যটন কর্পোরেশনের মোটেল, সার্কিট হাউস সহ সরকারি বেসরকারি বিভিন্ন হোটেল, মোটেল এবং গেস্ট হাউস। ঐতিহাসিক বাগেরহাটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়তে পারেন যে কোনো দিন। বাগেরহাটে আপনি একই সঙ্গে পাবেন ইতিহাসের ছোঁয়া এবং অপরূপ প্রকৃতির স্পর্শ।